সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক বেশি শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই আজকে কম বেশি একটা দুটা পিঠা তো খেয়েছো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তাই আমিও আমার বাসায় একটু পিঠার আয়োজন করলাম। যেহেতু আমরা মানুষ কম তাই আয়োজনটা অল্প পরিসরেই হবে। সকালে 2-3টা ব্রেকফাস্ট করার জন্য চিতই পিঠা বানিয়েছি, আর এখন ভাবছিলাম কয়েকটা পাটিসাপটা পিঠা বানাই। আর এবারের পৌষ সংক্রান্তি যেহেতু একাদশীর মধ্যে পড়েছে তাই ঠাকুরকে ওইরকম ভাবে কেউই পিঠা দিতে পারেনি আশা করি। আর আমার শারীরিক সমস্যা থাকার কারণে আমি সূর্যকেও পিঠা দিতে পারিনি। তা না হলেও অন্যান্য বছর তো দেওয়াই হয়। মোটামুটি পাটিসাপটা পিঠাটা আমার আর আমার হাজবেন্ডের পছন্দই বলতে পারো। প্রাচ্য যেহেতু এখনো ওইরকম ভাবে পিঠা খায় না, তাই ভাবলাম যে সন্ধ্যাবেলায় নাস্তা হিসেবে পাটিসাপটা পিঠাটা খাওয়াই যায়। তাই চটজলদি আয়োজন করলাম। আগে গোলাটা গুলে নিলাম, তারপরে আমি পুরটা করলাম। আমাদের যেহেতু অ্যালার্জির প্রবলেম, যার কারণে দুধটা অ্যাভয়েড করছি, তাই ক্ষীরটাও বানানো হচ্ছিল না। তাই ভাবলাম বাসায় যেহেতু নারিকেলের গুড় আছে তাই নারিকেলের পুরটা দিয়েই এবারকার করি। আমি নারিকেলের পুর দিয়ে মার হাতে খেয়েছি, বাট আমি কখনো বানাইনি। তোমরা কি জানো, এই পিঠাটা যখনই আমি বানাই তখনই আমার ঠাকুমার কথা মনে পড়ে, কারণ উনিই আমাকে এটা শিখিয়েছে। যদিও উনি এখনই পৃথিবীতে নেই, বাট এই পিঠাটা আমি যখনই বানাই তখনই ওনার কথা আমার মনে পড়ে। আমার ঠাকুমার এই পিঠাটা অনেক পছন্দ ছিল, যার কারণে যখনই আমাদের বাসায় ছিল তখনই এই পিঠাটা আমি বানাতাম। আর এই মকর সংক্রান্তিতে কি কি করা লাগে সেটাও আমার ঠাকুমা আমাকে একদম হাতে কলমে শিখিয়ে দিয়ে গেল। পৌষ সংক্রান্তিতে কি কি করা লাগে আমার মনে হয় এটা সবারই সেমই থাকে। যদিও গ্রামের মানুষদের প্রত্যেক উঠানে উঠানে যে সাজটা করে ওই সাজটা দেখতে বেশ ভালো লাগে। ছোট ছোট গ্লাস দিয়ে চালের গুঁড়া দিয়ে যে রাউন্ড শেপের পিঠাটা দেয় ওইটার কথাই বলছিলাম। ওইটা বেশ সুন্দর লাগে দেখতে। আমি আগের বাসায় থাকতে দিয়েছি, বললামই তো, এবার কিছু প্রবলেম থাকার কারণে আমি ওইরকম ভাবে দিতে পারিনি। হাতে গোনা কয়েকটা পিঠাই বানাই সব সময়, কারণ ওই রকম পিঠা লাভার আমিও না, আমার হাজবেন্ডও না। পুলি পিঠা আর পাটিসাপটা পিঠাটাই পছন্দের পিঠা। বাকিগুলো এখনো ওইরকম ভাবে বানাতে পারি না। মালপোয়া বানাতে পারি, চিতই পিঠা বানাতে পারি, আর কিছু কিছু আছে যেগুলো একদম সিম্পলি ওইগুলো পারি। বাট ভাপা পিঠাটা এখনো আমার আয়ত্তে আসেনি, আমি কখনো ট্রাইও করিনি। তাই যেগুলো পারি ওইগুলোই সবসময় করি। আজকেও হাতে গোনা কয়েকটা পাটিসাপটাই বানাবো। আমার হাজবেন্ডের জন্যই তাড়াহুড়া করছিলাম, ও যেহেতু বেরিয়ে যাবে তাই তাড়াহুড়া করে ওকে 2-3টা বানিয়ে দিলাম। ভালোই নাকি লাগছিল, যেহেতু এই প্রথম আমি নারিকেলের পুর দিয়ে বানাচ্ছিলাম। পুরটাও নাকি ঠিকঠাক মতোই হয়েছে, যদিও আমার টেনশন ছিল কারণ পুরটা আমি এই প্রথম করছি। আর যাই বলো না কেন, এইসব অনুষ্ঠান তো গ্রামের বাড়ির মজাই সবচেয়ে বেশি আমার মনে হয়। অনেক বছর হয়েছে মকর সংক্রান্তিতে গ্রামের বাড়িতে যাওয়া হয়। আমি সত্যি ছোটবেলাটাকে অনেক বেশি মিস করি। আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই মিস করে। আগে কি সুন্দর ভোরবেলা উঠতে চাইতাম না, মা ঠেলে ঠেলে উঠিয়ে স্নান করাতো, তারপরে পিঠা টিঠা খেতাম, কি মজা এটা না লাগতো। সবচেয়ে বেশি ভালো লাগতো মার সঙ্গে সঙ্গে যখন উঠানের মধ্যে গোল গোল করে পিঠা দিতাম, তারপরে হচ্ছে তুলসী তলায় দিতাম, ঠাকুরের আসনে এখানে দিতাম। এখন তো আমি আমার মতো করে দিয়ে দিই, কিন্তু ওই মজাটা আর এখন পাওয়াই যায় না। এই যে দেখেন, আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাটাও হয়ে এসেছে। দেখেন কি সুন্দর করে পিঠাটা উঠে যাচ্ছে। আমার এই জিনিসটা এত বেশি আনন্দ লাগে, মনে হয় কোনো অসাধ্য সাধন করেছি। মানে পাটিসাপটার এই ভয়টা আমার সবসময় থাকে। যখন দেখি পিঠাটা খুব স্মুথলি উঠে যাচ্ছে তখন যে আমার কি ভালো লাগে, একদম টেনশন ফ্রি। তাহলে কাউকে দিতেও ভালো লাগে পিঠাটা দেখতে সুন্দর হলে। আর এই যে দেখেন, হাতে গোনা কয়েকটা পিঠাই আমি বানিয়েছি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। টাটা বাই।